সংস্কার নিয়ে যেসব কাজ হয়েছে আমার নিজের অভিজ্ঞতায় আমার মনে হয় কিছু সংস্কার আছে যেটা রাজনৈতিক দলের ক্ষমতা ভাগাভাগির প্রশ্ন, সেগুলিতে তারা খুব সেন্সিটিভ থাকে। অন্য যেগুলি জনকল্যাণমূলক এটা নিয়ে কিন্তু তারা অত মাথা ঘামায় না। যেমন আপনারা এর আগে দেখবেন রাজনৈতিক দলগুলো কিন্তু সংস্কার করেছে, কিছু তত্ত্বাবধায়ক সরকার করেছে, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট করেছে, হিউম্যান রাইটস কমিশন অ্যাক্ট করেছে, দুর্নীতি দমন কমিশন সংস্কার করেছে, যেটা তাদের ক্ষমতা এবং জবাবদিহিতাকে মানে তীব্র প্রশ্নের সম্মুখীন করে, সেটা করতে দিতে চায় না, বা করলেও খুব হাফ হার্টেডলি করে। যে জন্য দুর্নীতি দমন কমিশন আপনার হাস্যকর প্রতিষ্ঠানে, হিউম্যান রাইটস কমিশন হাস্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়। মিন করে না, বানায় রাখে একটা ল খুব ভালো, আর চাকরকে এনে বসায়, বলে ল দিয়ে কিচ্ছু হয় না। আমরা আমাদের একটা যত সংস্কারের চিন্তা থাকে আমি দেখি, আমি তরুণ প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বারবার খালি বলেন সংবিধানের প্রবলেম, আইনের প্রবলেম। না রে ভাই, ওখানে প্রবলেম আছে, বেশি প্রবলেম হচ্ছে আমাদের অন্তর্জগতে। পৃথিবীর শ্রেষ্ঠতম সংবিধান আছে হচ্ছে মালদ্বীপে। আমরা ওখানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের মিটিংয়ে গিয়েছিলাম, পৃথিবীতে যত ভালো ভালো বিধান আছে সব ঢুকিয়েছে ওখানে। ঢোকানোর পরে নাসিক ক্ষমতাচ্যুত হওয়ার পর তারপর দেখা যায় আপনার ডেমোক্রেসি যেটুকু ছিল সেটাও চলে গেছে, সব কেউ কাউকে মানে না। আর ইংল্যান্ডে কোনো কম্পাইল্ড সংবিধানই নাই, যেই দল নির্বাচনে জিতবে সেই দল ক্ষমতা আসবে, এটা কোথাও লেখা পর্যন্ত নাই। তাহলে বারবার খালি সংবিধানের দোষ, আইনের দোষ, এই দোষ, সুন্দর একটা আইন করতে হবে, সুন্দর একটা সংবিধান করতে হবে, এটা সমস্যার সমাধান হবে? আপনি আমাদের হিউম্যান রাইটস একটা পড়ে দেখেন তো, এটা খারাপ আইন? ইফতেখার ভাই, খারাপ আইন? নো। রাইট টু ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট, এটা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট পড়ে দেখেন তো, খারাপ আইন? অসাধারণ না, কিন্তু খারাপ আইন না। আমার আইন মানার মানসিকতা তো চেঞ্জ করতে হবে। আমি একই মানুষ, বাংলাদেশে তাহলে কোনো একটা সিস্টেমের সমস্যা আছে, আমাদের আত্মজিজ্ঞাসা করতে হবে কিছু জিনিস। আমার এই সংস্কার নিয়ে আমিও অনেকের মতোই মাঝে মাঝে আশাবাদী হই, মাঝে মাঝে হতাশ হই, মাঝে মাঝে মনে এতগুলা ছেলে মারা গেল, এতগুলা সাধারণ মানুষ রাস্তায় নেমে আসলো, সাধারণ মানুষ যাদেরকে আমরা জীবনে হয়তো আর কোনোদিন দেখবো না, এই যে স্যাক্রিফাইস করে নামলো, এই যে একটা ছেলে চিঠি লিখে নামলো, চিন্তা করতে পারেন সেটা যখন মানে যতবার পড়ি আমাদের খুব অপরাধী লাগে যে আমরা কি আসলে এদের প্রতিনিধি হওয়ার যোগ্য কিনা, এত বড় স্যাক্রিফাইস। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু কৌশলও বের করেছি, কিছু সংস্কার আমরা করে ফেলবো, এটা আমরা নাম দিচ্ছি আশু সংস্কার। এগুলো না খুব হাই সাউন্ডিং না, এগুলো কিন্তু খুব ভালো ইম্প্যাক্ট থাকে। আপনি দেখেন আমরা কিন্তু কিছু কাজ করেছি অলরেডি। যেমন ইউনুস স্যার সেদিন ঘোষণা করলো পাসপোর্ট করার জন্য আর আপনার পুলিশ ভেরিফিকেশন লাগে না। আপনার মনে হয় না এটা একটা সংস্কার? কত মানুষ যে ভোগান্তি থেকে বাঁচবে। আমরা পাওয়ার অফ অ্যাটর্নি করার জন্য আর আপনার পাসপোর্ট লাগবে না, নো ভিসা রিকোয়ার্ড দিয়ে করবো। অনেক প্রবাসী লোক, এই স্বরাষ্ট্র উপদেষ্টা সে নিজে ব্যক্তি ভালো মানুষ হতে পারে, কিন্তু একটা অপদার্থ উপদেষ্টা, সিম্পলি সে জানে না তার ডিপার্টমেন্ট কিভাবে চালাইতে হয়, এবং চালাইতে পারে না বলেই একবার বলে যে আমার ঘরের বাইরে কি হইতেছে না হইতেছে এগুলো নিরাপত্তা আমি কিভাবে দেবো। আর একবার রাত ৩টার সময় উঠে প্রেস ব্রিফিং করতেছে, আবার মনে করতেছে না দেশের অবস্থা তো এত খারাপ না, দেশের অবস্থা তো খারাপ না ভালো, এটা তো মানুষ বলতেছে সে আসলে কত ভালো কত খারাপ না। এটা সত্য যে আওয়ামী লীগের এখানে প্রচুর সাবোটাজ আছে, আওয়ামী লীগের কিশোর গ্যাংদেরকে দিয়ে প্রচুর অন্যায় কাজ করানো হচ্ছে, ডেলিভারিলি টাকা পয়সা দিয়ে দিয়ে চুরি ছিনতাই ডাকাতি করা হচ্ছে। কিন্তু এটাও তো মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগ কোম্পানির যে ৩৫-৪০ লক্ষ গুন্ডা পান্ডা বেকার হয়ে গেছে, ও খাবে কিভাবে, ও চলবে কিভাবে? ও তো অরাজকতা তৈরি করেই খাবে। কারণ এটাই তো ওর প্রশিক্ষণ, যে মানুষকে কষ্ট দিয়ে নিজে আয় উপার্জন করে খাবার নাম তো চাঁদাবাজি। চাঁদাবাজির তো কোনো জব ডেসক্রিপশন নাই, অন্যকে কষ্ট দেওয়া, অন্যের পকেটের টাকা কেড়ে নিয়ে এসে নিজে ভালো থাকার নাম হইল সাদেক আব্দুল্লাহ হওয়া। এটাই হলো পলিটিক্স, এটার নাম হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি, এটার নাম হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী। সে তো আপনাকে ভালো থাকতে দেবে না। অতএব এই সাদেক আব্দুল্লাহ ড্রেন মার্কা পলিটিক্স থেকে বের হয়ে আইসা, গাঁজা খাওয়ার পলিটিক্স থেকে বের হয়ে এসে নতুন প্রজন্মকে রাষ্ট্র গড়ার অধিকার ভিত্তিক একটা রাজনীতির নাম হচ্ছে এবি পার্টি। আমাদের যারা নেতৃবৃন্দ আছেন আমরা আশা করব, আহ্বান করব যে আপনারা সবাই মিলে আসেন, বাংলাদেশটাকে বদলে দেওয়ার একটা রাজনীতি করি নিঃস্বার্থভাবে। কারণ দেশ বদলে গেলে আপনিও ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। দেশ যদি ভালো না থাকে, আপনার পকেটে কোটি কোটি টাকা থাকলেও আপনি ভালো থাকতে পারবেন না। এই কোটি কোটি টাকা নিয়ে আপনি হাসপাতালে যাবেন, চিকিৎসা পাবেন না। এই কোটি কোটি টাকা দিয়ে আপনি গাড়িতে উঠবেন, সে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে।
এই কোটি কোটি টাকা নিয়ে আপনি নিরাপত্তাহীনতায় ভুগবেন, আপনি কোনো সুযোগ সুবিধা পাবেন না। আপনার ছেলে মেয়েদেরকে নামি দামি স্কুলে পড়াবেন, কিন্তু তারা লেখাপড়া শিখবে না, তারা শিক্ষিত মূর্খ হয়ে বের হবে, তারা বেকার যুবক হয়ে বের হবে। ওই আপনার কোটি কোটি টাকা থাকবে, কিন্তু আপনার ছেলেমেয়েরা গাঁজাখোর হবে, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর হবে। অতএব রাষ্ট্রকে ভালো করতে না পারলে আমরা কেউ ভালো থাকতে পারবো না। অতএব এই জায়গাটাতেই হচ্ছে নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করবার প্ল্যাটফর্মের নাম হচ্ছে এবি পার্টি। আপনার ভাগ্য বদলালে বাংলাদেশ বদলাবে, আর বাংলাদেশ বদলে গেলেই আপনাদের জীবন বদলাবে। এই বদলানোর চুক্তির নাম হচ্ছে এবি পার্টি।